বিধানসভা নির্বাচনের ঠিক আগেই পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারে তোলপাড়। বিধানসভা ভোটের ঠিক আগেই আচমকা ইস্তফা দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। কেন হঠাৎ এই সিদ্ধান্ত? তিনি দিল্লি গিয়ে জমা দিলেন তার ইস্তফাপত্র। তাহলে কি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসনের নজরদারিতে হবে? আর সিবি আনন্দ বোসের জায়গায় যাকে রাজ্যপাল হিসেবে আনা হচ্ছে তাকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এতটা উদ্বিগ্ন কি কারণে? আজকের ভিডিওটিতে আমরা এই পুরো ঘটনার নেপথ্যে থাকা কারণগুলো এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে খবর আসে সিবি আনন্দ বোস তার পদ থেকে নাকি সরে দাঁড়িয়েছেন। 2022 সালের নভেম্বর মাসে তিনি তার দায়িত্ব নিয়েছিলেন এবং 2027 সাল পর্যন্ত তার মেয়াদ ছিল, কিন্তু মাঝ পথেই এই বিদায় অনেক প্রশ্ন কিন্তু উঠিয়ে দিয়েছে। তার জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব নিচ্ছেন RN রবি, যিনি বর্তমানে তামিলনাড়ু রাজ্যপাল। মনে রাখা দরকার, RN রবি একজন প্রাক্তন IPS অফিসার এবং প্রশাসনিক মহলে তার কড়া মেজাজের কিন্তু পরিচিতি রয়েছে। এই ঘটনার পরই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় তার গভীর উদ্বেগ ইতিমধ্যে প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান দুটি অভিযোগ হলো, প্রথমত পরামর্শের অভাব। নিয়ম অনুযায়ী রাজ্যপাল নিয়োগের ক্ষেত্রে রাজ্যের সাথে আলোচনা করাবার কথা, কিন্তু কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করেছেন যে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাপে পড়ে বা রাজনৈতিক স্বার্থ রক্ষা করতে এই রদবদল করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে রাজভবনকে রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্যই কি একজন হার্ডকোর অফিসারকে বাংলায় আনা হচ্ছে। এখন প্রশ্ন হলো, আনন্দ বোস কেন সরলেন? কিছু সূত্র বলছে ব্যক্তিগত বা শারীরিক কারণ, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা অন্য অঙ্ক কিন্তু দেখাচ্ছেন। একদিকে বঙ্গ বিজেপির নেতারা অনেক সময় আনন্দ বোসের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন, অন্যদিকে আবার শাসক দল তৃণমূলের সাথে তার সংঘাত বারবার কিন্তু প্রকাশ্যে এসেছে। এই দ্বিমুখী চাপের মাঝেই কি তিনি পদত্যাগের পথ বেছে নিলেন, নাকি দিল্লির নতুন কোনো পরিকল্পনা রয়েছে আমাদের এই বাংলাকে ঘিরে? বাংলার এই উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে RN রবির আগমন নতুন কোনো মোড় নিয়ে আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। রাজভবন আর নবান্নের সম্পর্ক কি আরো তিক্ত হবে? আপনাদের কি মনে হয়, এই পদত্যাগ কি সত্যিই একেবারে ব্যক্তিগত, নাকি এর পেছনে বড় কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে? কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের আরো খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।